হুমকি দামকি দেন, কিন্তু আমরা মনে হয় আমাদের কয়েকটা ভাষা টাষা আছে জেলেতে, আমরা চলে আসবো, কিন্তু পরিণতি পরে ভয় হবো বলে। ধলাই সেতু রক্ষার্থে কি খালি কাঠের নৌকাগুলো ভাঙা হচ্ছে, না দক্ষিণ দিকে যে ড্রেজার দিয়ে বালি উত্তোলন হয় মূলত ওইগুলো বন্ধ করার জন্য? লিজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুশ্মনীয় নেই। লিজ তার লিজার তার গতিতে থাকবে, 1500 ফেরত থাকবে, লিজ তার গতিতেই আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জের কলাবাড়ি ধলাই নদীর নিচে। এখানে ধলাই ব্রিজকে রক্ষার দাবিতে কোম্পানিগঞ্জের প্রায় 7-8টি গ্রামের জনসাধারণ এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা এসে জড়ো হয়েছেন এবং অভিযান পরিচালনা করছেন। এখানে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা ধলাই সেতু রক্ষার যে কমিটি আছে সে কমিটির প্রেসিডিয়াম সেক্রেটারিদেরকে সাথে নিয়ে এই অভিযান কার্যক্রম পরিচালনা করছেন। যে নৌকায় অবৈধ বালু পাথর পাওয়া যাচ্ছে সেই নৌকা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে শুধু ভাঙাই হচ্ছে না, ভেঙে সাথে সাথে পানির নিচে কিন্তু ডুবিয়ে দেওয়া হচ্ছে। এলাকাবাসী জানান প্রায় প্রত্যেক দিন হাজার হাজার ইঞ্জিন নৌকা দিয়ে বালু পাথর উত্তোলন করা হয়ে থাকে এবং যে ব্রিজের যে দক্ষিণ পাশটা দেখতে পাচ্ছেন ওই পাশে দক্ষিণ ব্রিজ থেকে প্রায় 1500 ঘনফুট ওই দিকে দক্ষিণে কিন্তু লিজ হয়েছে, ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ওই জায়গা থেকে স্থানীয়রা জানান যে লিজকৃত জায়গা সেখান থেকে বালু উত্তোলন না করে ব্রিজের নিচ থেকে প্রায় প্রতি রাতেই বালু উত্তোলন করা হয়। তারই প্রতিবাদে আজকে মাঠে নেমেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন স্তরের জনসাধারণ। ব্রিজের দক্ষিণ হলো তাদের এই বালু লিজের এলাকা, কিন্তু ব্রিজের উত্তরে এটা হলো পাথরকুয়ারি এলাকা। এই পাথরকুয়ারি তাকে যদি লেজার দিয়ে যদি বালুর পাথর যদি একসাথে লোড করে তাহলে তো এই পাথরকুয়ারি একবারে বিলুপ্ত হয়ে যাবে। আপনারা দেখেন এখানে 1 বছর চলছিল ওই ব্রিজের উত্তরে ডেজার মেশিন, এখন বলতো এখানে সাগর দেখা যায়। আমরা যে সবাই আন্দোলন করতে চাই, আন্দোলন করি, মিছিল মিটিং করি পাথরকুয়ারি খুলে দেওয়ার জন্য, আমাদের কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য, যদি মাত্র যদি এই 2 মাস ওরা যদি ডেজার মেশিন দিয়ে যদি এখানে কাজ করে বালু পাথর যদি একসাথে উৎপন্ন করে নেওয়া যায় তাহলে কি এখানে আর পাথরকুয়ারি থাকবে? তাহলে আমাদের আন্দোলন করে লাভ হলে কি ভাই? এর জন্য আমরা ওই যে হয়তো অনেকেই ম্যানেজ হয়ে গেছি, অনেক আপনারা হয়তো খারাপ পাবেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি, এই কিছুদিন পরে যদি বিএনপি আসে, আর আমাদের প্রতিশ্রুতি ছিল বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে আমরা পাথরকুয়ারি উন্মুক্ত করে দেবো, আমাদের মানুষের, এলাকার মানুষের, কোম্পানির মানুষের কর্মসংস্থান আমরা উন্মুক্ত করে বিষয়। যদি এই পাথরকুয়ারি বিলুপ্ত হয়ে যায়, পর্যটন বিলুপ্ত হয়ে যায়, দেখেন 75 কোনো পাথর নেই, সব নিয়ে গেছে। এর বলছে যে পর্যটক পয়সা রয়েছে পাথরে, সে গেছে পাথর আনতে, সে চাইতেছে পর্যটক উঠলে পাথরটা নিয়ে আসবে, পর্যটক খালি উঠছে পাথর সে নিয়ে আইছে। যারা এই হুমকি দামকি দিতেছেন তাদেরকে আমি সতর্ক দিতেছি, আপনারা ইজারার ভিতরে থাকেন, আপনারা ইজারার ভিতরে গিয়ে কেউ বাধা দিবে না, কিন্তু আমাদের কোম্পানির কোনো মানুষকে যারা প্রতিবাদকারী তাদেরকে আজকে আপনারা এলাকাবাসী যে সহযোগিতা করেছেন, আপনাদের এই স্বপ্নের ধলাই সেতু রক্ষা করার জন্য আমরা কোম্পানিগঞ্জের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন কল করি, আমরা যখন অভিযানের কথা বলি, তখন আপনারা আমাদেরকে শান্ত দেন একটি কথা বলে যে আমরা যখন অভিযানে নামি, একদিকে অভিযান দিলে আরেকদিকে নৌকা চলে যায়, নৌকা নিয়ে মাল নিয়ে আসে। আমাদের হাতে কোনো হাতিয়ার নাই, আমাদের কোম্পানিগঞ্জের জনগণ মাঠে নেমেছে। আপনি চেয়ে দেখুন, খবর নিয়ে দেখুন, ধলাই নদীর একদম পরিষ্কার একটি নৌকা উঠে নাই।
একটি মাছও কম এই দোলা নদীতে নাই, তাহলে আপনারা প্রশাসন কেন পারেন না? যদি না পারেন, আপনারা এখন বর্তমানে দোলাই নদী একটা ক্যামেরার দিকে ফলো করেন। দোলাই নদী একদম পরিষ্কার। এখন থেকে আপনারা প্রশাসন দোলাই নদীতে অবস্থান নেন। যদি আপনারা না পারেন, আমাদেরকে বলবেন, আমাদের কোম্পানিগঞ্জের জনগণ আপনাদের পাশে আছি। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে অবৈধ বালু বা পাথর যে নৌকাতে আছে সেই নৌকাগুলো ভেঙে ডুবিয়ে দেওয়া হচ্ছে। তো আসলে মূলত এটা কোন কারণে এরকম করা হচ্ছে কি আসলে বিষয় যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াসিম মিয়া, সাধারণ সম্পাদক ৩ নং তেলিখালী ইউনিয়ন ছাত্রদল। তো আমরা গতকালকে আলটিমেটাম দিয়ে গেছিলাম সুনামগঞ্জের নৌকা এবং এলাকার নৌকা আমরা ব্রিজ রক্ষার্থে এবং আমাদের কোম্পানিগঞ্জের যে সম্পদ, যে পর্যটন কেন্দ্র, যে বাংকার সব লুটপাট করে যাচ্ছে। এলাকারও কিছু নৌকা আছে এবং বেশিরভাগ সুনামগঞ্জের নৌকা। তো এর ভিত্তিতে আমরা কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং ছাত্রদল ঐক্য হয়ে আমরা আজকে মাঠে নেমেছি এবং আজকের এই অভিযান, এবং আমরা অনেক নৌকা আছে আমরা ডুবিয়েছি না পানিতে, এবং বেশিরভাগ নৌকা আমরা উপর থেকে আমরা নামিয়ে দিয়েছি।